নমস্কার, আমি ডক্টর সৌম্যকান্তি দত্ত, সিনিয়র কনসালটেন্ট ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট মণিপাল হসপিটাল ঢাকুরিয়া। আজকে আমরা কার্ডিওলজির থেকে বেরিয়ে একটু আলাদা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হলো ওবেসিটি। তো এক্ষেত্রে দেখা যায় যে ওবেসিটির সাথে হার্টের রোগ, ডায়াবেটিস, ডিসলিপিডেমিয়া মানে অ্যাবনর্মাল কোলেস্টেরল, কিডনির রোগ, ব্লাড প্রেশার এগুলো কি আদৌ যুক্ত? আমরা অনেকেই জানি যে খালি ওবেসিটি, অনেকে বলেন আপনারা কম খাচ্ছেন, আপনি রোগা হয়ে যাচ্ছেন, আপনার সুগার অ্যাবনর্মালি ফ্লাকচুয়েশন হচ্ছে, সেই জন্য চিন্তিত যে আপনার বাড়ির লোক কেন আপনি কম খাচ্ছেন। কিন্তু উত্তরটা তাই নয়, উত্তরটা খালি ওজন কমানো নয়, উত্তরটা কতটা আপনি ফিট আছেন। কারণ যারা অ্যাবনর্মাল হাই বিএমআইতে রয়েছে, যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক বেশি ফ্যাট ইজ টু মাসেল মাস অনেকখানি বেশি, যাদের অ্যাটলিস্ট 5 to 10% ওয়েট রিডাকশন দরকার, এবং এর জন্যই আপনাদের ব্লাড প্রেশার, ব্লাড সুগার, এমনকি ইনসুলিন রেজিস্ট্যান্স যাকে আমরা মেটাবলিক সিনড্রোম বলে থাকি, সেক্ষেত্রে কিডনি ডিজিজ, ব্রেন স্ট্রোক, হার্ট অ্যাটাকের মাত্রা অনেকখানি কমে যাচ্ছে। তাই শুধুমাত্র লাইফস্টাইল চেঞ্জ নয়, নিত্যনৈমিত্তিক যে নতুন ধরনের ওষুধ আমাদের আবিষ্কার হয়েছে, যেগুলো অনেকখানি অ্যাফোর্ডেবল, তাতে আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নিজের ওজনকে কমিয়ে সুস্থ থেকে রেগুলার হাঁটাচলা করলেই আপনাদের ঘুমও ভালো হবে, আপনাদের ব্লাড প্রেশার, ব্লাড সুগারও কন্ট্রোলে থাকবে, আপনারা ভালো থাকবেন, এবং যে কোনো ধরনের হার্ট এবং ব্রেন স্ট্রোক রিলেটেড ডিজিজ অনেকখানি কম হবে। তাই ওজনকে কন্ট্রোলে রাখুন, নিয়মিতভাবে হাঁটাচলা করুন, সুস্থভাবে খাওয়া দাওয়া করুন, অ্যাবনর্মাল ফ্রাইড আইটেমস খাবেন না। তার সাথে যেটা বলার, যারা অতি অবশ্যই সুগার এবং ব্লাড প্রেশারের রোগী, তারা নিয়মিতভাবে ডাক্তারবাবুর অধীনে থেকে চেক আপে থাকুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।